আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুদের আবারও ওয়েলকাম জানাচ্ছি ব্রাইট ফিউচার ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে। গতদিন পর্ব 4-এ আমরা যে আলোচনা করেছিলাম সেখানে ভাওয়েল প্লাস ভাওয়েল অর্থাৎ ভিভি প্যাটার্নের সাউন্ড বা উচ্চারণ নিয়ে, কিন্তু সেখানে তার বাস্তব প্রয়োগ সহ উদাহরণ বা এক্সাম্পল দেওয়া হয়নি, কেননা ভিডিওটা অনেক লং ভিডিও হতো বলে, যা একটি ক্লাসে আলোচনা করা সম্ভব নয়, কারণ শিক্ষার্থী বন্ধুরা ধৈর্য হারাবে এই ভেবে। তাই শিক্ষার্থী বন্ধুদের সুবিধার্থে পর্ব 4-এর ক্লাসটিকে সেমি পর্ব 1-2 এ ভাগ করা হয়েছে। এই পর্বে থাকছে এর উচ্চারণ বা সাউন্ড যত রকম ভাবে হয়। 2 নম্বরে থাকছে এর সঙ্গে কোন কোন ভাওয়েল যোগ করা যায়। 3 নম্বরে থাকছে ভিভি প্যাটার্নের সাউন্ডযুক্ত ওয়ার্ডের উদাহরণ, এবং 4 নম্বরে থাকছে ডাবল ভাওয়েল অর্থাৎ ভিভি প্যাটার্নের সাউন্ডযুক্ত ওয়ার্ড বা শব্দের বাংলা অর্থ। সো লেট গেট স্টার্টেড। আমরা দেখে নেব যে এ ভাওয়েলের উচ্চারণ যত ভাবে হয়, তাহলে আমরা এখানে দেখছি যে এর উচ্চারণ মোটামুটি 5টা ভাবে হয় বা 5 রকমের হয়ে থাকে। যেমন ধরো, এর উচ্চারণ অ হিসেবে হয়, আ হিসেবে হয়, এ হিসেবে হয় এবং এ এবং এয়া, এই 5 রকম ভাবে এর কিন্তু উচ্চারণ আমরা লক্ষ্য করছি। এবার আমরা দেখে নেব যে এ অ হিসাবে যে যে ওয়ার্ডে ব্যবহার করা হয় তার 2-একটা উদাহরণ আমরা আজকে দেখে নেব। তো দেখে নি যে এ হিসাবে অ উচ্চারণ আসবে এরকম শব্দ, যেমন অল, এ ডবল এল। অল মানে হচ্ছে বা অর্থ হচ্ছে সবাই, তাহলে এখানে এটা অ অর্থে প্রকাশ পেয়েছে। এবারে দেখব, যদি আমরা আর একটা এক্সাম্পল নিই, তাহলে আমরা একটা নিতে পারি বল, বি এ ডবল এল। বল মানে হচ্ছে খেলার বল, বল মানে খেলার বল। তাহলে আমরা এখানে 2টো উদাহরণ নিলাম। আরো যদি আর একটা উদাহরণ যদি আমরা নিই, তাহলে নিতে পারি টল, টি এ ডবল এল। টল মানে হচ্ছে লম্বা, তাহলে টলেও কিন্তু অ উচ্চারণ এর পেলাম। তাহলে অলেও পেলাম অ, বলেও কিন্তু অ পাচ্ছি এবং টলেও কিন্তু অ পাচ্ছি। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে অ হিসেবে বা অ এর মতন উচ্চারণ বা সাউন্ড দেয় এ ভাওয়েলটা। এবারে আমরা দেখে নেব যে অ এর আ হিসাবে সাউন্ড, এর আমরা দেখে নেব 2 নম্বরে যে এর আ হিসাবে সাউন্ড। তো আ হিসাবে যদি সাউন্ড দেখি আমরা, তাহলে এখানে যেমন মার্ক দেখতে পারি, মার্ক, এম এ আর কে, মার্ক। তাহলে মার্ক মানে কি? মার্ক মানে হচ্ছে চিহ্ন, মার্ক মানে হচ্ছে চিহ্ন। তাহলে আমরা একটা মার্ক দেখে নিতে পারি। তারপরে আমরা কার, একটা কার নিতে পারি, যেমন সি এ আর, কার। কার মানে হচ্ছে গাড়ি, কার মানে গাড়ি। তাহলে আমরা কিন্তু মার্ক, আ, ময়ে আকার, কয়ে রে, তাহলে ম সঙ্গে আ আসছে, তাহলে এ সমান আ আসলো। এখানেও সি এ আর, কার, তাহলে এখানেও কিন্তু সি এর পরে এ, এই এ কিন্তু আয়ের উচ্চারণ দিচ্ছে। তাহলে আমরা কিন্তু এটারও উদাহরণ আমরা দেখে নিলাম। এবারে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এ সমান, এ সমান এ, এ সমান এ, বা এ দিয়ে আমরা এ ভাওয়েল যে উচ্চারণ পাচ্ছি সেখানে দেখছি যে এ আসছে। যেমন এর উদাহরণ যদি আমরা নিই, তাহলে ডেট কথাটা নিতে পারি, ডি এ টি ই, ডেট। তাহলে এখানে উচ্চারণটা ডে, ডেট, ডেট, এ আসছে, ডি এর পরে যে এ আসছে
এই এর সাউন্ড কিন্তু বাংলায় এর মতন আসছে। তাহলে ডেট মানে কি? ডেট মানে হচ্ছে তারিখ। ডেট মানে হচ্ছে তারিখ। এবার আমরা যদি ডেটের সঙ্গে যদি আর একটা যদি উদাহরণ নিতে যাই, তাহলে আমরা গেমটা নিতে পারি, গেম, বা মেক নিতে পারি, মেকটাই লিখলাম, মেক। তাহলে এখানে কিন্তু এ সাউন্ড আসলো, এ সাউন্ড। আবার যদি গেম যদি নিই, তাহলে GAME, এই গেমেও কিন্তু আসছে গয়েকার ম যেমন আসছে, তার মানে কি এখানে এ বা এ কার সাউন্ড আসছে, তাহলে এ সাউন্ড। গেম মানে হচ্ছে খেলা, গেম মানে হচ্ছে খেলা। তাহলে দেখো বন্ধুরা যে আমরা এ সাউন্ড যুক্ত বা এর যে বাংলায় এ উচ্চারণ, তাহলে এ সাউন্ড যুক্ত আমরা তিনটে কিন্তু ওয়ার্ড নিলাম এবং তার অর্থটা কিন্তু এখানে দেখানো হলো। এরপরে আমরা দেখে নেব যে এ এর মানে উচ্চারণ, এয়া উচ্চারণ, এর উচ্চারণ এয়া। তাহলে এয়া যুক্ত উচ্চারণের ওয়ার্ড গুলো দেখে নিই আমরা উদাহরণ হিসাবে। যেমন ম্যান, ম্যান, তাহলে ময়ে জফলা আকার দন্তন্য, তাহলে এই যে ইয়া চলে আসলো। ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ, ম্যান মানে হচ্ছে মানুষ। ম্যানের পরে আমরা এখানে ক্যান শব্দটা নিতে পারি, CAN, ক্যান। ক্যান মানে হচ্ছে পারা, তাহলে এখানে কয়ে জফলা আকার দন্তন্য, তাহলে ক্যান মানে হচ্ছে পারা, একটা সামর্থ্য বোঝাবে। তাহলে ক্যান মানে পারা। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে ম্যানের এয়া যুক্ত, ম্যান শব্দের মধ্যে আমরা এয়া পেয়েছি, যা অর্থ হচ্ছে, ম্যানের অর্থ হচ্ছে মানুষ, এবং ক্যানের মধ্যেও কিন্তু আমরা এয়া পেয়েছি। তাহলে এখান থেকে আমরা এয়া যুক্ত সাউন্ডের ওয়ার্ডের উদাহরণ পেয়ে গেলাম। এবারে আমরা লাস্ট যে উচ্চারণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এয়া। লাস্ট যে উচ্চারণটা পাচ্ছি সেটা হচ্ছে এয়া। তাহলে এয়া দিয়ে যদি আমরা দেখে নিই, তাহলে আমরা যেমন ডেয়ার পেতে পারি, ডেয়ার, DARE। তাহলে এখানে দেখো উচ্চারণটা বাংলাতে লিখছি ডে আর, দেখো। তাহলে এই যে এখানে আমরা কি পেলাম, এই যে এ আর, ডে এ মানে ডে, DARE, ডে আর। তাহলে ডেয়ার এর মধ্যে আমরা কিন্তু এখানে পেলাম। তাহলে এই ডেয়ার মানে কি বন্ধুরা? এই ডেয়ার মানে কি জানো কি? এই ডেয়ার মানে হচ্ছে সাহস করা। এই ডেয়ার মানে হচ্ছে সাহস করা। এই ডেয়ার মানে কি? সাহস করা। তাহলে আর একটা উদাহরণ তোমরা কেউ বলতে পারবে? মানে উচ্চারণটা এ আ ও এরকম হবে, এরকম কোন উচ্চারণ তোমাদের জানা আছে? যেমন একটা আমরা উদাহরণ নিতে পারি কেয়ার। এখানেও কিন্তু আমরা পাচ্ছি কেয়ার, CARE। তাহলে কেয়ার মানে হচ্ছে কি কয়েকার অন্তুস্তয়াকার র, কেয়ার। কেয়ার মানে হচ্ছে যত্ন, কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, যত্ন নেওয়া। তাহলে দেখো বন্ধুরা যে আমরা এর উচ্চারণ যত ভাবে হয়, তাহলে যত ভাবে অর্থে এখানে আমরা পেলাম 5 রকম ভাবে, 5টা সাউন্ড পাচ্ছি এর। তাহলে একটা সিঙ্গেল এ ভাওয়েলের 5 রকমের সাউন্ড পাচ্ছি। 5 রকমের সাউন্ড আমরা উদাহরণ সহ এখানে আমরা দেখে নিলাম। এবারে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এ কোন কোন ভাওয়েল নিতে পারে, এ কোন কোন ভাওয়েল নিতে পারে। যেমন এ ই নিতে পারে, আই নিতে পারে, ইউ নিতে পারে, ডাব্লিউ নিতে পারে, ওয়াই নিতে পারে। তার মানে এই ভাওয়েল গুলো নিতে পারে। হ্যাঁ, এখানে বলে দিই, আমি এর আগের ক্লাসে বলেছি যে ডাব্লিউ আর ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, সেই জন্য এই ভাওয়েল গুলো কিন্তু ভাওয়েলের সঙ্গে অ্যাড হয়। তাহলে আমরা দেখে নিই যে এই এর সঙ্গে কোন কোন ভাওয়েল যোগ হলো এবং তাদের মানে সাউন্ড কেমন আসে। যেমন এর যৌগিক বা যুক্ত ভাওয়েলের উচ্চারণ, এর সাথে
যদি এ আর ই কে যদি অ্যাড করি তাহলে আমরা এ সাউন্ড পাই, এর সঙ্গে যদি আই কে যোগ করি তাহলে এই সাউন্ড পাই, এর সঙ্গে যদি ইউ কে যোগ করি তাহলে কিন্তু আমরা অ সাউন্ড পাই, আবার আ সাউন্ড পাই, আবার এর সঙ্গে যদি ডাব্লিউ কে যোগ করি তাহলে অ সাউন্ড পাচ্ছি, আবার এর সঙ্গে যদি ওয়াই কে যোগ করি তাহলে এ সাউন্ড পাচ্ছি। তো চলো বন্ধুরা দেখে নিই এদের উদাহরণ সহ বাংলা অর্থ। যেমন এ ই মানে সাউন্ড দিচ্ছে এ, তাহলে এ সাউন্ড যুক্ত যদি উদাহরণ নিতে যাই তাহলে আমরা কি কি উদাহরণ পেতে পারি একবার দেখে নেওয়া যাক। তাহলে আমরা যেমন এইটা দিয়ে এরোপ্লেন এই শব্দটা আমরা কিন্তু নিয়ে আসতে পারি, এরোপ্লেন, ই এ ই আর ও, এরোপ্লেন, পি এল এ এন ই, এরোপ্লেন। তাহলে এরোপ্লেন মানে কি বন্ধুরা? এরোপ্লেন মানে কি? হ্যাঁ, বিমান। এরোপ্লেন মানে হচ্ছে বিমান, এরোপ্লেন মানে হচ্ছে বিমান। তাহলে এইটা আমরা কিন্তু এ এ ই দিয়ে এ সাউন্ড যুক্ত একটা ওয়ার্ড পেলাম, তার মানেটাও আমরা বাংলাতে লিখে নিলাম। এবারে যদি আমরা অ্যারোমেটিক শব্দটা লিখি তাহলে অ্যারোমেটিকের মধ্যেও কিন্তু এই অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক কথার অর্থ হচ্ছে সুগন্ধি, অ্যারোমেটিক কথার অর্থ হচ্ছে সুগন্ধি। তাহলে এখানেও কিন্তু আমরা অ্যারোমেটিকের কাছেও কিন্তু এ ই দিয়ে এ সাউন্ড যুক্ত ওয়ার্ড কিন্তু আমরা উদাহরণ হিসাবে নিলাম এবং তার অর্থ আমরা এখানে দেখলাম। এখন যদি বলি আরো একটা যদি উদাহরণ নিতে চাই তাহলে কি পেতে পারি? অ্যারোসল পেতে পারি, অ্যারোসল, যে এর উচ্চারণ, তাহলে এ ই আর ও, অ্যারোসল, অ্যারোসল। অ্যারোসল কথার অর্থ কি? অ্যারোসল কথার অর্থ হচ্ছে কীটনাশক, অ্যারোসল কথার অর্থ হচ্ছে কি? কীটনাশক, মানে পোকা ধ্বংসকারী যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যারোসল। এবারে আমরা দেখে নিচ্ছি যে এ আই কি সাউন্ড দেয়। এ আই আমাদের এই সাউন্ড দেয়, কি সাউন্ড দেয়? এই। যেমন ধরো আমরা যদি দেখি তাহলে চকটা নিয়ে নিই, যেমন এম, এটা মুছে দিই তাহলে উদাহরণগুলো লেখা আমাদের সুবিধা হবে। দেখে নাও যে এ আই, তাহলে এ আই দিয়ে আমরা এম কথাটা লিখতে পারি, এম, এ আই এম। এম মানে কি? এম কথার অর্থ হচ্ছে লক্ষ্য, এম কথার অর্থ হচ্ছে কি? লক্ষ্য। বলে না এম ইন লাইফ, জীবনের লক্ষ্য, এম ইন লাইফ। তাহলে এখানে কিন্তু এম দিয়ে কিন্তু আমরা এ আই এর কিন্তু একটা উদাহরণ পাচ্ছি। তো আর একটা উদাহরণ তোমরা দিতে পারবে কেউ? আর একটা যদি আমরা এখানে নিই তাহলে নিতে পারি রেন, নিতে পারি আর এ আই এন, রেন। দেখো এ আই এসেছে, সরি, আর এ আই এন, রেন। তাহলে রেন, রেন মানে হচ্ছে বৃষ্টি, রেন মানে হচ্ছে বৃষ্টি। তাহলে আমরা এ আই দিয়ে এ সাউন্ডে দুটো ওয়ার্ড আমরা এখানে নিলাম, একটা হচ্ছে এম, একটা হচ্ছে রেন। এবার যদি আমরা আর একটা যদি নিতে চাই তাহলে মেন নিতে পারি, এম এ আই এন। তাহলে এটার উচ্চারণ কিন্তু ঠিক এই আসছে। তাহলে মেইন, মেইনের, মেইনের অর্থ হচ্ছে প্রধান, মেইন কথার অর্থ হচ্ছে প্রধান। তাহলে সাউন্ড গুলো পেলাম, এইম, এইম মানে লক্ষ্য, রেন, রেন মানে হচ্ছে বৃষ্টি, মেইন, মেইন মানে হচ্ছে প্রধান। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে এ আই এর এই সাউন্ড যুক্ত তিনটে উদাহরণ সহ তার কিন্তু উচ্চারণ দেখে নিলাম এবং বাংলা অর্থটাও দেখে নিলাম। এবারে দেখব এ ইউ সাউন্ড দেবে অ অথবা আ অথবা ও সাউন্ড। তাহলে এ ইউ এখানে আমরা অ সাউন্ড হিসাবে দেখব।
যেমন এ ইউ টি ও, অটো বায়োগ্রাফি, বায়োগ্রাফি, তাহলে অটোবায়োগ্রাফি, তাহলে এই অটোবায়োগ্রাফি কথার অর্থ হচ্ছে আত্মজীবনী, আত্মজীবনী। অটোবায়োগ্রাফি কথার অর্থ হচ্ছে আত্মজীবনী। তাহলে আমরা এ ইউ দিয়ে অ সাউন্ড পেলাম, এবার এ ইউ দিয়ে আ সাউন্ড দেখবো। এ ইউ দিয়ে যদি আ সাউন্ড দেখি তাহলে এ ইউ এন টি, আন্ট। আন্ট মানে হচ্ছে কাকি, আন্ট মানে হচ্ছে কাকি অথবা মামি, চাচি, ফুফু ইত্যাদি ইত্যাদি। তাহলে এ ইউ দ্বারা কিন্তু আমরা আ সাউন্ড যুক্ত একটা ওয়ার্ডের উদাহরণ এখানে পেলাম, বাংলা অর্থ সহ দেখলাম। এরপরে সরি, এ ইউ এর ও যুক্ত সাউন্ড, তাহলে এ ইউ এর ও যুক্ত সাউন্ড যেমন এ ইউ টি এইচ ও আর, অথর। তাহলে এখানে আমরা ও পাচ্ছি, আবার ও থার, ও থার। তাহলে এই দুটো সাউন্ড কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। তাহলে এর অর্থটা কি? অথর, অথর মানে হচ্ছে গ্রন্থার মানে লেখক হতে পারে, লেখক অথবা গ্রন্থাগারও হতে পারে। তাহলে আমরা এখানে এ ইউ এর তিনটে সাউন্ড যুক্ত ওয়ার্ডের কিন্তু উচ্চারণ সহ বাংলা অর্থ পেলাম। এবারে চলো বন্ধুরা দেখে নি এ ডাব্লিউ। তাহলে এ ডাব্লিউ তে উচ্চারণ কি আসছে? অ। এ ডাব্লিউ তে উচ্চারণ কি আসছে? অ। তাহলে অ যুক্ত মানে অ সাউন্ড যুক্ত এরকম ইংরেজিতে ওয়ার্ড মানে কি কি আছে? এস মানে অ সাউন্ড যুক্ত। এখানে আমরা তোমরা কেউ পারবে এরকম সাউন্ড যুক্ত ওয়ার্ডের নাম একটা বলতে? যেমন ধরো ল, এল এ ডাব্লিউ, দেখো এ ডাব্লিউ, ল, ল, অ, অ উচ্চারণ আসছে। ল মানে কি? ল মানে হচ্ছে আইন, ল মানে আইন। এরপরে আর একটা উদাহরণ আমরা দেখে নিই, হ্যাঁ, এস এ ডাব্লিউ, এস এ ডাব্লিউ, তাহলে এস এ ডাব্লিউ স, তাহলে স, অ, স, তাহলে এই এস এ ডাব্লিউ দেখেছিলাম, দেখেছিলাম, স অর্থ হচ্ছে দেখেছিলাম। এবারে যদি আমরা দেখে নিই যে আর একটা উদাহরণ একবার দেখে নিই, সেটা হচ্ছে র, আর এ ডাব্লিউ, র। তাহলে র, অ আসছে, তাহলে র, র কথার অর্থ হচ্ছে কাঁচা, র কথার অর্থ হচ্ছে কাঁচা, র কথার অর্থ কাঁচা। তাহলে দেখো বন্ধুরা যে এ ডাব্লিউ এ অ সাউন্ড যুক্ত ওয়ার্ড ইংরেজি ল, ল মানে আইন, স, স মানে দেখেছিলাম, এবং র, র মানে কাঁচা। এরপরে আমরা যে সাউন্ড দেখবো সেটা হচ্ছে এ ওয়াই। এ ওয়াই এর যে সাউন্ড গুলো আমরা পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি সাউন্ডের ওয়ার্ড গুলো পেতে পারি। যেমন আমরা এটা মুছে দিই, এ যেমন ডে, ডে। তাহলে দেখো এ ওয়াই, ডে, ডে মানে কি? ডে মানে হচ্ছে দিবস, ডে মানে হচ্ছে দিবস বা দিন, ডে মানে দিবস বা দিন। এবার যেমন মে, এম এ ওয়াই, মে, তাহলে মে হচ্ছে একটা ইংরেজি মাসের নাম, ইংরেজি মাসের নাম, মে মাস, সেটাকে লিখতে পারি ডে দিয়ে। আমরা আর একটা লিখতে পারি পে, পে, পে মানে হচ্ছে প্রদান করা, পে মানে হচ্ছে প্রদান করা বা পেড।
সেই অর্থে ব্যবহার করা হয়। আমরা এ সাউন্ড দেখলাম, তাহলে এ সাউন্ড যুক্ত আমরা এখানে তিনটে ইংরেজি ওয়ার্ড পেলাম, তাদের মানেগুলো দেখানো হলো। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে আমরা আজকের যে ক্লাসটা করলাম এইভাবে আমরা মোটামুটি ভাওয়েল যুক্ত যে ডবল ভাওয়েল যুক্ত যে সাউন্ড গুলো আছে সেগুলো দিয়ে মোটামুটি আমাদেরকে কয়েকটা পার্টে ভিডিওগুলো করতে হবে, এই কারণে যাতে খুব মনে রাখার ব্যাপারে একটু সময়ের ব্যাপারের দিকে লক্ষ্য রেখে আমরা ভিডিওগুলো এইভাবে তৈরি করছি যাতে করে তোমাদের ভালো লাগে এবং তোমরা খুব দ্রুততার সঙ্গে রিডিং শিখতে পারো এবং যে কোনো বাংলা শব্দের যাতে ইংরেজিতে স্পেলিং করতে পারো, বানান করতে পারো বা উচ্চারণ করতে পারো, আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে ভিডিওগুলো এইভাবে ছাড়া। তো এই ক্ষেত্রে আমরা দেখে নেব যে তোমরা আমাদের সঙ্গে থাকবে আশা করি, এবং এখানে বলে নিই যে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে যাতে সাবস্ক্রাইব করতে যাতে ভুলে না যাও। বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড